সংসার থেকে সবাই চলে যায়, 2-4 দিনের জন্য সবাই কাঁদে, একজন চিরকালের জন্য কাঁদে, মা। ধানবাদে একটা জেলাতে আমি গান করতে গিয়েছিলাম, যে বাড়িতে বাসা ছিলাম 3 দিন কীর্তন হচ্ছিল আমার সেখানে, আজ থেকে 5 বছর আগে। সবাই যাচ্ছে কীর্তন শুনতে, কিন্তু ওই মাটি যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি বসে আছেন কেন, যাচ্ছেন না কেন? আপনাকে তো 3 দিন ধরে দরজাতে দেখছি। উনি চোখের জল ফেলছেন। কেন, কি হয়েছে আপনার? বাবা, আমার 2টি ছেলে, একটা ছেলে বাড়িতে দেখতে পাচ্ছ, আর যেটা ছোট না, যেখানে নামযজ্ঞ কীর্তন হচ্ছে সেই জায়গাটা পুরনো দেওয়াল ছিল। আমার ছেলে ওখানে খেলা করছিল, দেওয়াল চাপা পড়ে ওখানে শেষ হয়ে গেছে। ওই জন্য আমি যে মা, ওইখানটাতে গেলে আমার বুকটা মুচড়ে ওঠে। এখান থেকে শুনি আমি যেতে পারি না। আমি অবাক হয়ে গেলাম। বাড়ির সবাই নতুন জামা কাপড় পরছে, সবাই কীর্তন শুনতে যাচ্ছে, কিন্তু বৃদ্ধা মা ওখানে বসে বসে কখন ছেলে মারা গেছে তার জন্য চিন্তা করছি। বাবা, সংসারে সবাই চলে যায়, সবাই কিন্তু 2-4 দিনের জন্য কাঁদে, মা চিরকালের জন্য কাঁদে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে মাকে ভক্তি করুন, মাকে ভালোবাসুন, বৃদ্ধ পিতাকে ভালোবাসুন। বাবাকে যদি ভালোবাসতে পারেন, বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে, সংসার দিনের পর দিন ফুলে। আমাদের বিচারটা স্বার্থপরের মতো। আপনি কম বয়সের মেয়ে, বিয়ে হলো ভদ্রলোকের ছেলের সঙ্গে, ভদ্রলোক বয়স্ক মানুষ, যখন বিয়ে হয়ে তুমি নতুন বাড়িতে গেলে, তখন শ্বশুরমশাই কি বললো, আমার লক্ষ্মী এলো গো, আমার মা এলো গো। তাহলে যে আপনাকে মা এলো বলে একটা দান দিলেন, আদর করে কাছে টেনে নিলেন, সে তো তোমার সন্তান। তো তুমি মা হয়ে যদি খেতে না দিলে, তুমি তো কলঙ্কিনী হয়ে গেলে। তোমার মা নামটা তোমার কলঙ্কের জায়গায় ঢুকে গেল। কেমন মা আপনি? কথাগুলো বিচার করবেন আপনারা। সংসার থেকে যখন পুরুষ মানুষ কাজে যায়, স্ত্রী বলে সবজি নাই, আসার সময় হাটে সবজিগুলো নিয়ে এসো। মেয়ে বলে একটা ঘড়ি দেবার কথা ছিল, বাবা আজকে নিয়ে আসবে। ছেলে বলে মোবাইলটা খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া আছে, বাবা নিয়ে আসবে। সবাই বলে এনো সে এনো, একজন শুধু বলে মা। কি বলে? সাবধানে যাস আর সময় মতো খেয়ে নিস। পৃথিবীতে কে বলতে পারে আপনি যাকে খেতে দিলেন না সে শুভাকাঙ্ক্ষী হয়ে বসে রইল বাড়িতে? তিনি মা। আমি সবার কাছে নিবেদন রাখবো, সংসারে স্ত্রী এবং মা দুজনকে সমান ব্যবহার করুন। স্ত্রীকে যেমন সম্মান দেবেন, মাকে সেরকম দিন। প্রশ্ন করবেন কেন? একজন রক্তের বাণ বই দিয়ে, প্রাণ বিসর্জন দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজন সমান, এদের দুজনকে সমান চোখে দেখুন। আজকে সমাজে কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটাকে ঠিক রাখতে না পারলেন? এখানে কীর্তন শুনে গেলেন, বাড়িতে গিয়ে বৃদ্ধ শ্বশুরকে আপনি খেতে দিলেন না। কীর্তন শুনে আপনার কি লাভ আছে? আপনার তো বেকার বসলেন। আপনি কি শিখলেন এখানে এসে? আপনার বিবেক তৈরি হলো না, আপনার মনুষ্যত্ব তৈরি হলো না। তবে কীর্তন শুনে কি লাভ আছে? এরই নাম কীর্তন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, কিন্তু ভক্তি এবং প্রেম যদি মানুষকে দেওয়া যায়, মানুষ স্থির হয়ে যায়। আজ আমি কতগুলো প্রেমের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বাড়িতে যে মা বড় বড় মাছের পিস রান্না করেছে, সবার পাতে বড় বড় দিয়েছে, শেষে নিজের পাতে একটা ছোট নিয়েছে, এই তো মা। যে তোমাকে সব দিয়ে দিল, নিজে নেবার রাতে কিছু নিল না। এর দিকে তাকান, ছোট থেকে সব করেছে। তুমি যখন মায়ের পেটে ছিলে, কত দেবতার মন্দিরে কেঁদে কেঁদে বলেছে, একটি সন্তানের মা যদি হতে পারি, আমি ধনী হতে চাই না, আমি সন্তানের মা হতে চাই। যার জন্য পৃথিবীর মুখ দেখলে তুমি সেই মানুষটাকে পুজো করো। দুর্গার অষ্টমীর সময় উপবাস করে দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, নিজের মা খেতে পায় না, বাবা ভালো কাপড় পায় না, আর পুষ্পাঞ্জলি দিতে যাইছো। মা যেন বলতে চাইছে, আসবি না আমার কাছে? কেন? মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজিয়ে। মাটির প্রতিমাটা পুজো করে কি লাভ আছে? ঘরের জীবন্ত দেবদেবী যদি খেতে না পাই, কি দরকার আপনার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবার? কি লাভ আপনার? আপনার ভেতরে কি জন্মালো? অসুরত্ব না প্রেম? আপনি আসল জায়গাটায় জীবন্ত দেবদেবীকে পুজো করুন, তবে আপনার জীবন সুন্দর হবে, নাহলে জীবন আপনার বেকার হতে যাবে। এই জায়গাগুলো ধরবেন, আপনাদের কাজে লেগে যাবে। মায়ের গর্ভে একটা সন্তান 10 মাস 10 দিন থাকতে পারে। সেই ছেলে বড় হয়ে যদি কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ শিক্ষার? কি দাম শিক্ষার?
তাই মা দেখবেন চিরকালের জন্য কাঁদে। এ সংসারে কেউ কারো নয়, এ সংসারে কেউ কারো নয়, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমার আমার, দেহ থেকে প্রাণ চলে গেলে সব চলে যায়। প্রমাণ প্রমাণ। যদি কোনো ব্যক্তি মারা যায়, বাইরে অ্যাক্সিডেন্টে মারা গেল, তাকে আর ঘরের ভেতরে ছপ্পরে শোয়ানো হলো না, তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ওইখান থেকে নিয়ে চলে। তুমি যে স্বামীকে এত ভালোবাসো, 10 দিন পর স্বামী বাড়ি আসে, ছপ্পর খাটে শোয়াও, আদর করো, ভালো খাবার দাও, কিন্তু যে স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সে স্বামীকে আর ছপ্পর খাটে শোয়াবে না। সেদিন গ্রামের লোককে বলবে মরাটা নামিয়ে, ওটা যে বাস মরা হয়ে যাবে, তখন তার নাম চেঞ্জ হবে। ইংরাজিতে এখন বলে বডি এলো। রমেন মারা গেছে, ধরুন কি বলে, রমেন এলো বলবে না, রমেন হাসপাতালে আছে মারা গেছে, বাড়ি নিয়ে আসছে, রমেন এলো আর বলবে না, বডি এলো। বাংলাতে বলবে লাশ এলো। মৃত্যুর পরে তোমার নাম আর রমেন নয়, সোমেন নয়, জীবন নয়, তোমার নাম হলো লাশ, তোমার নাম হলো বডি। তুলসী তলার কাঁচা বাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে। আহা, খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে। যে স্ত্রী তোমাকে এত ভালোবাসে, সেই স্ত্রী এত আদর করে ভালোবাসে, সেই স্ত্রী একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দিবে। আপনার দান করবেন, এইদিকে তাকাবেন, আস্তে। দান করলে যে নেয় তার হাতটা নিচে থাকে না উপর থেকে? জোরে বলবেন, কিন্তু জোরে বলুন, নিচে থাকে না উপরে থাকে? যে আস্তে, তত্ত্বগুলো শুনবেন। যে দেয় তার হাতটা কোথায় থাকে? ওপরে। আর যে নেয় তার হাতটা, উত্তর দেবেন। নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে। ইন্দিরার জল বইতে জানে না, গোবিন্দ সেবায় লাগে। যে টাকাটা রোজগার করলেন, গোবিন্দের সেবায় লাগাতে পারলেন না, আপনার টাকার দাম রইল না। জমিয়ে দিলেন, ও টাকার দাম রইল না, কিন্তু গোবিন্দ সেবায় লাগালে দাম রইল। যেমন আপনাদের বলে দিই আস্তে, আপনাদের এই বাঁকুড়া জেলায় কীর্তন হচ্ছে, আমাদের বীরভূম পাশেই ঝাড়খণ্ড আছে, তো আমাদের ওখানে নিয়ম হচ্ছে এরকম, হরিবাসর হলে না একজন বৈষ্ণব একটা থালা নেবে, একটা প্রদীপ নেবে, আস্তে, থালা নেবে, একটা প্রদীপ নেবে, নিয়ে একটা তিলক নেবে। এবার আপনারা সবাই কীর্তন শুনছেন, বসে এরকম করজোরে বসে আছেন, সবাইকে একটা করে তিলক দিচ্ছে, আর কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, 4 টাকা দিচ্ছে। তো দেখছি সবাই টাকা দিচ্ছে, একজন কোটি টাকা, আস্তে আস্তে, একজন কোটি টাকাওয়ালা লোক সামনে বসে আছে একটা ধুতি পাঞ্জাবি পরে, সবাই টাকা দিচ্ছে, ও বেটা দিচ্ছে না। ও কি করছে দেখুন, আমার দিকে তাকান, ও টাকাটা বের করছে না, খালি এইরকম 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 এইরকম। তো আমি খালি লক্ষ্য করছি কীর্তন করতে করতে এইরকম এরকম করছে কেন? আসলে তা নয়, ছোটটা দেবো না বড়টা দেবো বাছাবাছি চলছে। মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, তোর পকেটে কত হচ্ছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিং হোম আর ঘর করে বেড়াবি, তখন বুঝবি মজা। লক্ষ্য করবেন, আপনারা কিছু মনে করবেন না, কাউকে কিন্তু আমি অবজ্ঞা করি নাই, আস্তে আস্তে বাবা, কাউকে কিন্তু কারো করে লক্ষ্য করে বলি নাই। দেখবেন কোটি টাকার বাড়ি বানাই, কোটি টাকার বাড়ি বানাই, বলছে কোটি টাকার, ইনি একটু কষ্ট পান আর কি, বয়স হয়েছে তো। শুনুন, ব্রাহ্মণ ঠাকুরকে কি দেয়? কোটি টাকার বাড়ি তৈরি করে নিয়ে, দেখবেন সবাইকে সব কিছু দিল, 2000 10,000 লোক খাওয়ালো পেট ভরি। যখন ব্রাহ্মণকে দিচ্ছে তখন কি বলছে বলুন তো? ব্রাহ্মণকে কি দিচ্ছে? একটা 15 টাকার গামছা আর 51 টাকা হাতে দিয়ে বলছে, ঠাকুর মশাই এইবারের মতো এইটুকু মেনে নেন, এইবারের মতো মেনে নেন। আপনার দিদি করে না? করে। এই কোটি, আস্তে, কোটি টাকার বাড়ি করলো, আর ঠাকুর মশাইকে দিচ্ছে কত? 15 টাকার গামছা আর 51 টাকা, এইবারের মতো। এখন লক্ষ্য করুন, আস্তে আস্তে, ব্রাহ্মণ খুলেও দেখছে না কত টাকা আছে। ব্রাহ্মণও কত চালাক দেখুন, ও কি বলছে দেখুন, তুই, আমি খুলে দেখবো না কত দিলি, তুই শুধু বলে দে, আমার দেবার ক্ষমতা নাই। ও কি করে বলবে 1 কোটি টাকা বাড়ি করেছে আর দেবার ক্ষমতা নাই? ব্রাহ্মণ কত চালাক দেখুন, বলছে তুই শুধু একবার বল যে তোর দেবার ক্ষমতা নাই, আমি তোকে ছেড়ে দেবো, মুক্তি দিয়ে দেবো। কিছুক্ষণ পরে বলছে, কিছু মনে করবেন না, গরিব মানুষ, এবারের মতো এইটুকু মেনে নিন। তোর যখন দেবার ক্ষমতা নাই তখন যা, আমি মেনেই নিলাম। ব্রাহ্মণ ঠাকুর ঘর চলে গেল। 3 দিন পরে ছেলের গলাতে কফ জমে গেল। এ নার্সিংহোম, ও নার্সিংহোম করে 50,000 টাকা চলে গেল। ব্রাহ্মণকে কত দিল? 15 টাকা 51 টাকা।
কত হয় এবারে হিসাব করে দেখুন। আপনাদের কাছে নিবেদন রইল, এইটাই আমাদের ভুল। আসল মন্ত্র দিয়ে ব্রাহ্মণ প্রতিষ্ঠা করলো, যাকে ডাকলেন বলে আপনি গৃহে প্রবেশ করলেন, তাকে আনন্দ দিতে হয়, সে দুহাত তুলে আশীর্বাদ করে দেয়। মন তার খারাপ করলে আপনি এত বড় যজ্ঞ করলেন, গোটালে ভুল করলেন। ওই ব্রাহ্মণ ঠাকুরকে আপনি দান করুন। কেন? উনি কষ্ট করে আপনার দরজাতে এসেছেন, সুন্দর সুন্দর মন্ত্রপুত করে আপনার বাড়িটাকে পবিত্র করছে, ওনার দিকে আপনাকে তাকাতে হবে। উনি যেন খুশিতে বাড়ি যান। এত দিচ্ছেন লোককে, ওনাকে দেন আনন্দ ভরে, উনি আরো দুহাত ভরে আশীর্বাদ করে। আর যদি না দেন তাহলে ছেলের গলায় কফ জমতে শুরু করে দেবে। এবার আপনার বিচার করুন কি করবেন। এইবার লক্ষ্য করুন মায়েরা, দানের কথা যখন বললাম তখন ছোট করে আপনাদের বলি, দান করবেন কাকে? ভিখারি এসে বলল, মা 4 দিন খাই নাই, চাল দাও। চাল দিলেন, মদ খেয়ে নিল। কোনো বৈষ্ণব এলো, মা ভিক্ষা দাও, আপনি ভিক্ষা দিলেন। বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য কাকে দেবেন? আস্তে কাকে দেবেন? বৈষ্ণবকে দেবেন। ভালো জায়গায় দান করবেন, সৎ পাত্রে। আমাকে বলে, প্রদীপ বাবু বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছেন, একটু আমার সৎ পাত্র আছে, একটু ভালো মেয়ে দেখবেন তো। আমি জিজ্ঞেস করি, আচ্ছা দাদা সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক, ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। পাকা 2 নম্বর। তাহলে সৎ পাত্র হলো না অসৎ পাত্র হলো? সৎ পাত্র। আবার দেখবেন আমরা ছেলে মেয়ের বিয়ে দিই, কি লিখি? শুভ বিবাহ। দেখুন বিচার করে শুভ বিবাহ লিখি। আচ্ছা বিবাহটা শুভ? যে বিবাহে 25টা পাখি কাটা হয় আর 4টা ছাগল কাটা হয়, ওটা বিবাহটা শুভ হয়? রক্ত ঘেঁটে না, হাসলে হবে না। বিবাহ শুভ হয়। এদিকে মেয়ের যখন বিয়ের দিনে আঙুল কেটে গেল তখন বকাবকি করেন, ভালো দিনে আঙুল কাটলি, অশুভ করে দিলি। কিন্তু তোর বিয়েতে যে 4টা ছাগল কাটলাম, এত রক্ত ঘাটলাম, এদিকে কোনো, আমরা কত ভুল করি দেখুন। এই ভুলগুলোকে ঠিক করে নিতে হবে, তবে সমাজ ঠিক থাকবে। জেনে নিন আপনারা, বৈষ্ণবকে দান করবেন, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, 7 দিন আগে বৈষ্ণবকে সেবা করান। বৈষ্ণব সেবা করার পর যদি খাবারে লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ দারুণ হয়েছে, অমৃত হয়েছে। আশীর্বাদ দিলাম তোর মেয়ের বিয়েতে, তোর মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। কিন্তু যে ভগবানকে দেয় নাই, লাল গাড়িতে 4 চাকা গাড়িতে চেপে এলে খেতে এলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, খেয়ে যখন বাড়ি যাচ্ছে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। খেলো কিন্তু বদনাম করে গেল। 2000 টাকা প্রেজেন্টেশন দিল, ওটা 2-5 মাস ভালো রইল, তারপর নিতাই গৌর হরিবল হয়ে গেল। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, ওটা আপনার মেয়ের জীবনে নিতাই গৌর হরিবল বলে সারা জীবন। এই জায়গাগুলো ধরতে হবে। আমরা কত ভুল করি দেখুন। আর একটা জায়গার কথা ভাবুন তো, যে জায়গায় গেলে এটা দেখা যায়, যে জায়গায় গেলে দেখা যায়, কোথায় বলুন তো? রেডি করেছো? কোথায় গেলে আপনারা বলবেন, কিন্তু কোথায় গেলে? আচ্ছা এইটা দেখবেন, এক জায়গাতে গিয়ে কি বলা হয় দেখুন, হাতে যাহা বলিব, জোরে জোরে জোরে, যাহা বলিব, যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া, সত্য ছাড়া, মিথ্যা, মিথ্যা বলিব, বলিব না। দেখছেন কত চালাক? জোরে বলতে হবে, মিথ্যা বলিব না, মিথ্যা বলিব। অনেকবার গেছে তো, দেখেছেন কেমন চালাক পাটি, কিন্তু না বলছে। আচ্ছা এটা কোথায় বলা হয় বলুন তো? জোরে বলুন। বাবারে দেখছি আপনাদের সবার যাওয়া আছে নাকি, মাঝে মাঝে যান কোথায়। আচ্ছা 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 আচ্ছা, এই লাল কাপড়টার ভেতরে কি থাকে বলুন তো? ওটাও খুলে না, ওটাও খুলে দেখেছেন? এক জায়গাতে বললাম, বলুন তো দাদা লাল কাপড়টার ভেতরে কিছু থাকে, কি থাকে? তখন বুঝে যন্ত্র টন্ত্রটা কিছু হবে বোধ হয়, মানে উনি জানেনই না। তবে বলে রাখি, দান দেবেন কিন্তু নাম দেবেন না, একথা মাথায় রাখবেন। যে দান দিয়ে অহংকার করে বলে আমি দিয়েছিলাম, অহংকার জন্মায়। ভগবানের খাতায় দেবেন, নাম দেবেন না। আমার বাড়ি হচ্ছে বীরভূম, যদি তারাপীঠ যান, একচক্রগ্রাম নিতাই ধাম, যদি ওখানে যান কোনদিন বেড়াতে, বিরাট মন্দির তৈরি হয়ে গেছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। ওই মন্দিরে আমরা একবার গান করতে গেছিলাম পাশের গ্রামে, তো জিজ্ঞেস করছিলাম ট্রাকে যারা মাল নিয়ে এসছে ড্রাইভারকে বললাম, ভাই এত ইট এত পাথর কে দেয়? উনি নেমে বললেন, ড্রাইভার নেমে বললেন, বাবু বলেছে কারো কাছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, ভগবানের খাতায় নাম দিলে আমার প্রেম ভক্তি জন্মাবে। যখনই নাম দেবেন তখন অহংকার জন্মাবে, আর প্রেম জন্মাবে কখন? যখন আপনি নাম দেবেন না। আবার আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির হচ্ছে নতুন, ওখানে একটা ছেলে ফ্যান দিয়েছে, তার মায়ের নাম রাজুবালা সরকার, মায়ের নামে ফ্যানটা দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লেখা আছে, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে।
শেষে একদিন ছেলে স্বপ্ন দেখছে, মা তুমি কেমন আছো? বলে ভালো নাই। ছেলেকে মা বলছে তুই কেমন আছিস? বলছে আমি একবারে ভালো নাই। মা তুমি কেন ভালো নাই? বলছে যেদিন থেকে ফ্যানটা দিয়েছিস সেদিন থেকে ঘুর 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 ঘুর। যখনই মারা গেল নহুষ রাজা, মৃত্যুর আগে নহুষ রাজা যজাতিকে বললেন, যজাতি কি এই দেখ আমি 3 হাত জায়গায় স্পর্শ করেছি। আকাশবাণী হলো, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, পুত্র যদি শেষে নরমের যজ্ঞ করতে পারে, তুই যদি আমার মৃত্যুর পরে নরমের যজ্ঞ করতে পারিস আমার আত্মা মুক্তি পাবে। ছেলেটা কেমন দেখুন, বাবার হাতে পা দুটোকে দিয়ে কেঁদে কেঁদে বলল, বাবা কথা দিলাম কি পিতার আদেশ যদি পালন না করিতে পারি, জ্বলন্ত অনলে আমার প্রাণ দিব ডারি। এইরকম ছেলে হতে হবে ঘরে ঘরে, এরকম সন্তান হতে হবে। কি সুন্দর বলছে দেখুন, বাবা তোমার ইচ্ছা যদি পূরণ করতে না পারি, নরমের যোগ্য না করতে পারি, শেষে আমি আগুন জ্বালিয়ে আমি নিজেই আগুনে ঝাঁপ দিয়ে দেবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা প্রিয়ন্তে সর্বদেবতা। নহুষ রাজা মারা গেল, আস্তে নহুষ রাজা মারা গেল, আমরাও মারা যাব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, খুব সুন্দর করে উত্তর দেবেন। দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন। দেহ, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন, দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানী ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানী দেহি। সংস্কৃত কথা অনেকের অসুবিধা হয়, আমি ভেঙে বুঝিয়ে দিই। মায়েরা যে কাপড়টা পরে এসেছেন, আমি যে কাপড়টা পরেছি, আপনারা যেটা পরেছেন, যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টা ফেলে আপনি নতুন কাপড় ধারণ করবেন। আত্মা কি করে? পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আমরা যখন মারা যাব আমাদের আত্মা কোথায় যাবে? পুরোটা শাস্ত্র কথা, কিন্তু মন দিয়ে শুনবেন। আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পশুর মতো আচার আচরণ করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে আবার মানুষ হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। কেমন কেমন কেমন? যেমন ধানকে সেদ্ধ করলে মাঠে ছড়ালে ও যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত। জেনে নিন, জেনে নিন আপনারা, মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি বলে একটা বই আছে। আমি পঞ্চানন ভট্টাচার্যের প্রচুর বইপত্র পড়াশোনা করি, তাতে এক জায়গায় দেখেছি তিনি সুন্দর করে বর্ণনা করেছেন, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল তাকে দেখেই বুঝতে পারবো। বলে কি করে বুঝবেন? যেমন ধরুন মায়েরা, আপনাদের এই হিজলডিহাতে কেউ যদি মারা যায় আপনারা দলে দলে দেখতে যান, গ্রামের বটে বলেন। এবার দেখে যখন এলেন তখন বাড়িতে বলা বলি করেন কি, ও মা এমন মরা দেখি নাই গো, একবারে মনে হচ্ছে বিভৎস মুখ হয়ে গেছে বিকৃত, দিদি আমার 3 দিন ঘুম হবে না। বলা বলি করেন না? জানবেন মৃত্যুর সময় যার মুখ বিকৃত হয়ে যায় তিনি চললেন নরকে। আর আপনারা বলেন না, মৃত্যুর সময় দেখে এলাম লোকটা মরে গেছে গো, যেন মরে নাই, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনার মৃত্যুর সময় আপনি ঘুমাবেন। আপনি খারাপ কর্ম করবেন, আপনার মুখ বিকৃত হয়ে যাবে। এ প্রমাণ দিচ্ছে শাস্ত্র। আবার বলছে কি করে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বললেন, এই গ্রাম থেকে যখন মাচাতে করে আপনাকে নিয়ে যাবে, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে, তখন কি করবে বলুন তো? তখন কোনো লোক বলবে, আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, ভালো মানুষ ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, বেটা খুব বদমাইশ লোক ছিল, সমাজটাকে নষ্ট করছিল, গেল ভালো হয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর কি দেখলে? গীতা, শ্রীমৎ ভাগবত গীতা কি বলছে দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়,
9টা ছিদ্র কোথায় কোথায়? দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, মুখের ছিদ্র 7টা, নিচের দিকে উপাস্থ এবং পায়ু দুটো ছিদ্র। এইবার বলছে এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি স্বর্গে গেলেন, আর নিচের দুটো ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি নরকে গেলেন। কি করে বুঝবেন? আপনার মুখ দিয়ে প্রাণ বেরোলো, কোনো মানুষ হাঁ করে মরেছে, বুঝবেন মুখ দিয়ে প্রাণ গেল। কোনো মানুষ ভেলে আছে মানে তাকিয়ে আছে, ওর মুখ চোখ দিয়ে প্রাণ গেল। কোনো মানুষের কানগুলো দেখবেন, কানগুলো দেখবেন বড় হয়ে যায় মৃত্যুর সময়, ওর কান দিয়ে বেরিয়েছে। মুখটা হাঁ হয়, নাকগুলো ফুলে যায়, নাক দিয়ে বেরিয়েছে। পেছন দিয়ে বেরোলো কি করে বুঝবেন? মৃত্যুর সময় দেখবেন প্রস্রাব করে দেয় কিংবা পায়খানা করে দেয়, উনি নরকে চলে যায়, ওনার নিম্ন গতি হয়, এই দিকে গেলে ঊর্ধ্বগতি হয়। অনেক সময় দেখবেন কেউ মরবে আর চমকে চমকে ওঠে, ভয় খেয়ে খেয়ে। বাড়ির লোক বলে কি হলো কি হলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে বলে কে যেন আমায় ভয় খাওয়াচ্ছে। আসলে তা নয়, এত পাপ করেছে, যমরাজ বলছে আর তোকে দেরি করবো না, এবার তোকে নিয়ে যাব। ওই জন্য মৃত্যুর সময় যারা চমকে চমকে ওঠে, ভয় খেয়ে খেয়ে ওঠে, জানবেন তাদের অধোগতি হচ্ছে। এই জন্যে শাস্ত্র অনুযায়ী যদি আমরা জীবন চলতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যায়। যজাতি মারা গেল কিন্তু মৃত্যুটা এত সুন্দর হলো, এরকম শুয়ে আছে। বাবার শেষকৃত্য সম্পন্ন করে যজাতি চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব, আমার বাবার মৃত্যুর পর আত্মার মুক্তি পাবে না, নরমের যজ্ঞের বিধান বলে দাও, কিভাবে নরমের যজ্ঞ করব। শাস্ত্রের বিধান শুরু করলেন গুরুদেব। শোন যজাতি, তোর বাবার নরমের যজ্ঞে কি করবে জানিস? 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। আজি 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। 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 ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। 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 ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। তোমরা দান দিবে গো, ও যে দান দেবে গো, দান দিবে গো, দান দেবে গো। ও যে লক্ষ লক্ষ স্বর্ণ ও মুদ্রা, যে দান দেবে গো, লক্ষ লক্ষ স্বর্ণ ও যে মুদ্রা, দান দেবে গো, ও যে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। দান দেবে গো। ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। হায় হায় 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করে। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান। আরে অষ্টম বর্ষে অষ্টম গর্ভে দ্বিজেরও সন্তান। ও যে অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান। অষ্টমে গর্ভে অষ্টম বর্ষে দ্বিজেরও সন্তান। ও যে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন। ও যে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন। ও যে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বরণ নামে সংকীর্তন। গানটা করে গেলে মানে বুঝতে হবে। 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে হবে, সবাইকে পাটের কাপড় দিতে হবে, সোনার থালা দিতে হবে, সোনার ঝাঁটা আনতে হবে, 42 যোজন যজ্ঞশালা তৈরি করতে হবে। আর অষ্টম গর্ভের অষ্টম বর্ষের মানে 8 নম্বর গর্ভের 8 নম্বর ছেলে ব্রাহ্মণের হতে হবে। যদি সেই সন্তানকে পাও ধরে আনবে, তাকে কি করবে? যজ্ঞ মাঝে নিক্ষেপ করবে। তবে হ্যাঁ, তার রংটা যেন কৃষ্ণের গায়ের মতো হয়। মায়েরা বলুন তো কৃষ্ণের গায়ের রং কেমন? হলুদ, লাল নাকি? ও আচ্ছা, কালো না। না, চৈতন্য চৈতামিতে বললো আকাশে যে প্রচন্ড মেঘ আছে না, বৃষ্টি হবে, ওই রংটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। কখনো নীল, কখনো তিনি কালো, কখন যে কোন ভাবে উদয় হয়, কিন্তু হলুদ নয়। কিন্তু আপনাকে হলুদ বলবেন না, লালও বলবেন না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণবর্ণ সন্তান চাই। তো সেই সন্তানটা যদি তুমি পেয়ে যাও, কৃষ্ণ ভক্ত পেয়ে যাও, তাকে ধরে আনবে। তবে হ্যাঁ, যজ্ঞকুণ্ডে যখন নিক্ষেপ করবে, মৃত্যু ভয়ে সে যদি কান্নাকাটি করে, তবে নরমের যজ্ঞ পূরণ হবে। কত কঠিন বিধান দেখুন।
ছেলেটাকে ধরে আনবে ঠিক কথা, কিন্তু সেই ছেলে যদি কাঁদে আগুনে ঝাঁপ দেবার আগে, তাহলে কিন্তু আপনার জন্মের যোগ্য পূর্ণ হবে না। তাই সবাই মিলে প্রাণ ভরে একবার হাততালি দিয়ে এই কীর্তনটা করে নিন, যাতে পূরণ হয়ে যায়। সবাই হাত তুলুন, মজা আছে কিন্তু, আনন্দ পাবেন, আনন্দ পাবেন। সবাই হাত তুলুন, সেটা বলে কেউ বাদ দেবেন না কিন্তু, দেখুন মজা আছে। একবারে ক্যামেরা কিন্তু আপনাদের সামনে যাচ্ছে, আনন্দ করে। আজকে আনন্দ করবেন, সারা বছর আনন্দ যাবে। আজকে দুঃখ করবেন, আজকে দুঃখে যাবে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে আমি বলবো পকেটে কেউ হাত দেবেন না। যদি হাত তুলতে না পারেন আপনি হাত রাখবেন, কিন্তু হাত ওঠান। কেন বলুন তো? বাবা হয়েছেন, ছেলের জন্য ছেলের মুখটার দিকে তাকাবেন। আমি যদি ভদ্রলোক সেজে যাই, আমার ছেলে ভদ্রলোক সেজে যাবে। শেষ বয়সে আমি বুঝতে পারবো আমি কোন জায়গায় পৌঁছালাম।